আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে লিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন নোটিশ বোর্ডে বলা হয় কি কোনো কাজকে এটা করার জন্য বলা হয় কি এত দ্বারা জানানো যাচ্ছে যে পরীক্ষার তারিখ এত তারিখে পরীক্ষা শুরু, তাহলে এটা করার জন্য, কাজটা সম্পাদন করার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা এখানে নোটিশ বোর্ড বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দিরা। তার মানে বেঈমান কি রোজা রাখা লাগবে না, ওদের রোজার কোনো বিধান নাই। যার ঈমান নাই, যারা কাফের বেঈমান, এদের জন্য রোজার বিধান নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আমি লিখে দিলাম। এখন যখন আল্লাহ তাআলা বললেন যে রোজাকে লিখে দিলাম, হায় হায় রোজা রাখবো, না জানি কি মারা যায় নাকি আবার। আল্লাহ বান্দার মনে কি একটা কষ্ট লাগছে না, রোজা রাখবো আমি, কি অবস্থা হয় আমার। আল্লাহ বলছে না, কোনো সমস্যা নেই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলাম। তারা রোজা রাখছে, কোনো সমস্যা হয় নাই, তুমিও রাখবা, তোমারও কোনো কি হবে না, সমস্যা হবে না। বান্দা ভয় পাইও না। বিষয়টা এমন নয় যে আমি শুধু তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, না, পূর্ববর্তী প্রত্যেক নবীর উপর, প্রত্যেক উম্মতের উপর রোজা কি ছিল, ফরজ ছিল। যেমন বলা হয়েছে যে আগে মুহররমে রোজা রাখা ফরজ ছিল, কি ছিল, আশুরা রোজা রাখা কি ছিল, ফরজ ছিল, রাখা লাগতো। তো প্রত্যেক নবীর যুগে কোনো না কোনো দিনে কিছু রোজা ফরজ ছিল, তার রোজা থাকতো। তো আল্লাহ বলছে সমস্যা নাই, পূর্ববর্তী উম্মতদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছি, তোমাদের উপরও ফরজ করেছি, কোনো সমস্যা নাই। তো কেন করছেন আল্লাহ? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এখন যখন আল্লাহ তাআলা বললেন যে রোজা ফরজ করলাম, বান্দার মনে ভয় ঢুকবে, না জানি কয় মাস রোজা রাখা লাগবে, 1 মাস 2 মাস 3 মাস নাকি পুরো বছর রোজা রাখা লাগবে। আল্লাহ তাআলা বান্দার এই প্রশ্ন জাগতেছে থেকে আল্লাহ তাআলা উত্তর বলছেন পরে আয়াতে, আইয়ামাম মা'দুদাত, বান্দা অল্প কয়েকদিন, কি অল্প কয়েকদিন। যদি আল্লাহ তাআলা প্রথমেই বলতো 1 মাস রোজা রাখতে হবে, বান্দা ভয় পেয়ে যেত, হায় হায় 1 মাস কেমনে রাখবে। আল্লাহ বলছে কি আইয়ামাম মা'দুদাত, বান্দা অল্প কিছুদিন কি রাখবা, তুমি রোজা রাখবা। এরপরে বান্দার মনে কষ্ট থাকবে, হায় আমি তো অসুস্থ, কেমন রোজা রাখবো, আমার তো সফর আছে, আমি তো অনেক দূরে জার্নি করব। কেউ যদি ৭৭.৫ কিলোমিটার সফর করে, সে শরীয়তের ভাষায় মুসাফির হয়ে যায়, তার জন্য হুকুম কি সহজ হয়ে যায়, 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে যায়। কেউ যদি কি ৭৭.৫ কিলোমিটার সফরের নিয়ত করে সফর শুরু করে, সে শরীয়তের ভাষায় কি হয়ে যায়, মুসাফির হয়ে যায়। 4 রাকাত নামাজ তার জন্য কয় রাকাত হয়ে যায়, 2 রাকাত হয়ে যায়। তো এখন বান্দার অন্তরে ভয়, হায় হায় আমি তো অসুস্থ, কেমনে রোজা রাখবো, আমি তো মুসাফির সফর করতেছি, কেমনে রোজা রাখবো। আল্লাহ এরপরে এই প্রশ্ন বান্দার অন্তরে জাগতেছে বিদায় আল্লাহ তাআলা এটার উত্তর বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। আল্লাহ তাআলা বলে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ, মুমূর্ষু অবস্থায় অসুস্থ একবার হয়েছো, অথবা তুমি সফরের মধ্যে আছো, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে আছো, আল্লাহ তাআলা বিধানকে সহজ করে বলতেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। বান্দা রমজান মাসে তুমি অসুস্থ আছো, তুমি সফর করতেছো, কোনো সমস্যা নাই, তুমি চাইলে মিন আইয়ামিন উখর, অন্য যে কোনো মাসে রাখলেই আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধানগুলো কত সহজ। যদি আল্লাহ বলতো না অসুস্থ হলেও রোজা রাখা লাগবে, কোনো করার ছিল কারো? কোনো করার ছিল না। আল্লাহ বলছে বান্দা অসুস্থ তুমি,
তুমি সফরে যাচ্ছ, ঢাকা তুমি জার্নি করবা, ঠিক আছে, তুমি আইয়ামিন উখর, অন্য যে কোনো সময় যে কোনো দিনে রোজাগুলো রাখলেই চলবে। সুবহানাল্লাহ। এরপরে বান্দার সামর্থ্য নাই রাখার, অসুস্থ অবস্থায় সামর্থ্য নাই, আল্লাহ বলে যে সমস্যা নাই, সামর্থ্য নাই তোমার রোজা রাখার, তুমি কোনোদিন সুস্থ হবা না। কি এমন অসুস্থ কি আর সুস্থ হওয়ার আশা নাই? এমন রোগ আছে না, এমন অবস্থা, এমন বয়স হয়ে গেছে যে সুস্থ হওয়ার কি করা যায় না, আশা করা যায় না। ওই বান্দা কি করবে? আল্লাহ বলছে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। বান্দা, যে বান্দা এত সুস্থ হয়েছ আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, ও বান্দা কোনো টেনশন করিও না, একটা রোজার পরিবর্তে ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, একজন গরীব মানুষকে একটা সদকা করে দিলেই হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে রোজা রাখার সামর্থ্য নাই, বান্দা কি করবা? একটা গরীব মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিবা। হ্যাঁ, 100 টাকা কি দিয়ে দিবা, যতটুকু আসে 100 টাকা দিয়ে দিবা। একটা রোজার পরিবর্তে কি একটা ফিদিয়া দিলেই তোমার এটা আদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কি বিধানকে কত সহজ করতেছে। তো এরপরে বান্দা সফরে আছে অথবা হালকা অসুস্থ আছে, তো বান্দা চাচ্ছে কি করব, আমি যে রোজা রাখি কেমন হবে? আল্লাহ এটা বলছে ফামান তাতওয়া খায়রা। তুমি মুসাফির অবস্থায় আছো, যদি আর পুরো বান্দা রোজা রাখো কোনো সমস্যা নাই। ফামান তাতওয়া খায়রা, নফল কাজ যত পারো বেশি বেশি আদায় করো। বলেন সুবহানাল্লাহ। বান্দা সফরে আছো, মন চাচ্ছে রোজা রাখবা, রাখো, ভালো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, রাখো। বান্দা তুমি অসুস্থ আছো, এরপরও মন চাচ্ছে তোমার রোজা রাখতে, আল্লাহ তাআলা বলে ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা অসুস্থ অবস্থায় আছো, এরপর তোমার মন চাচ্ছে রোজা রাখবা, কোনো সমস্যা নেই, রাখো। যদি তুমি জানতে রোজা রাখা কত সওয়াবের কাজ, কত ভালোর কাজ, তাহলে তুমি কখন রোজাকে বাদ দিতে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। এই যে আমি আল্লাহ তাআলা বিধান বললাম, সফরে থাকলে রোজা রাখলেও হবে, তুমি যদি অসুস্থ হও রোজা রাখলেও হবে, কিন্তু যদি বান্দা তুমি বুঝতে জানতে রোজা রাখাটাই তোমার জন্য ভালো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝায় রে বান্দা, রোজা রাখলে তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে, রোজা রাখলে তোমার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। ও বান্দা, তুমি রোজা রাখো তোমার শরীরটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। কারণ বান্দা 11 মাস এই শরীরের মধ্যে শুধু খাওয়া দিছে। একটা মেশিন যখন মানুষ কেনে, অনেক দিন চলার পরে মাঝে মাঝে মেশিনটাকে রিপেয়ার করতে হয়, এটাকে খুলে ভালো মতো পরিষ্কার করতে হয়। আল্লাহ তাআলা মানুষের মধ্যে একটা ইঞ্জিন দিয়েছেন। আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছে, বান্দাকে বুঝায় রে বান্দা 11 মাস তুমি ভেজাল খাইছো, অনেক কিছু খাইছো, এরপরে তোমার মেশিনটার ভিতরে অনেক পাঁচ সমস্যা হয়ে গেছে। বান্দা একটা মাস তুমি রোজা রাখবা, তোমার মেশিনটা রিপেয়ার হয়ে যাবে, নতুন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান যারা ইসলামিক মাইন্ডের ডাক্তার আছে, এরাও বলে যে রোজা রাখাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কেউ যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখে, সপ্তাহে 2টা রোজা রাখে, এর অনেক রোগ এমনিতেই নিয়ন্ত্রণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেক রোগ আসবে না। আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার বিধান করেছেন বান্দার কি মেশিনটার ভিতরে ক্লিয়ার হওয়ার জন্য, এটাকে রিপেয়ার করার জন্য। তো এই বিধানগুলো যারা বোঝা যাচ্ছে, আল্লাহ তাআলা কি বলছে? রোজা রাখার কথা বলছেন। কখন রোজা রাখবো? যদি এটা আল্লাহ তাআলা স্পষ্ট না করতেন, কত যে ইখতিলাফ হতো। একদল বলতো আমরা রোজা রাখবো মুহররম মাসে, আরেক দল বলতো না আমরা রবিউল আউয়াল পাড়ি, আমরা রবিউল আউয়াল মাসে রোজা রাখবো, আরেক দল বলতো না আমরা কি জিলহজে রোজা রাখবো। বিভিন্ন ইখতিলাফ হয়ে যেত। আল্লাহ তাআলা বলে কোনো ইখতিলাফ চলবে না, কোনো ইখতিলাফ চলবে না। রোজা রাখবা কি মাসে? শাহরু রমাদান। বান্দা রোজা রাখবা রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা এই কথাটা না বলতেন, নিশ্চিত ইখতিলাফ হইতো, মাস নিয়ে ইখতিলাফ হইতো। আল্লাহ বলে না, অন্য কোন মাসে চলবে না, শাহরু রমাদান, রমজান মাসে কি রাখবা? রোজা রাখবা। কেন রাখবো রমজান মাসে, অন্য মাসে কেন রাখবো না? এই প্রশ্ন বান্দার জায়গা না অন্তরে জাগে।
আল্লাহ বলে কেন রাখবা রমজান মাসে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বান্দা তুমি রমজান মাসে রোজা রাখবা এই জন্য আমি আল্লাহ তাআলা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কেন রাখবা? রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা এই মাসে কেন কোরআন অবতীর্ণ করলেন? এই কারণটা কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলে কোরআন আমি অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআনটাকে মানুষের জন্য একটা ক্যাটালগ হিসেবে পাঠিয়েছেন। কি ক্যাটালগ হিসেবে পাঠিয়েছেন? যে কোনো একটা জিনিস কিনবেন, একটা গাইডলাইন বই থাকে, এটা ক্যাটালগ বলা হয়। কেউ একটা ফ্রিজ কিনছে, একটা বই থাকবে, ক্যাটালগ থাকবে, ফ্রিজটা আপনি কিভাবে ব্যবহার করবেন। আপনি একটা ফোন কিনছেন, ফোনের একটা ক্যাটালগ আছে, এই ফোনটা আপনি কিভাবে ব্যবহার করবেন, সব কিছুর কি আছে? ক্যাটালগ আছে। আপনি একটা গাড়ি কিনবেন, আপনি 90 লাখ টাকা যে গাড়ি কিনছেন, ওই গাড়ির মধ্যে কি আছে? একটা ক্যাটালগ রয়েছে, গাড়িটা কিভাবে আপনি ব্যবহার করবেন এটাকে। যদি কেউ এই নিয়ম ছাড়া অনিয়মে ব্যবহার করে, এই জিনিসটা বেশি দিন টিকে না। কি টিকে না? এই জিনিসটা বেশি দিন টিকে না। আল্লাহ তাআলা এই কোরআনকে বান্দার জন্য ক্যাটালগ হিসাবে, দিক নির্দেশনা হিসেবে কোরআন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পাঠাইছেন, সাথে একটা ক্যাটালগ পাঠাইছেন কিভাবে তার উম্মতরা চলবে। আল্লাহ তাআলা এই আপনার আমার জন্য এই কোরআন নামক এই বইটাকে, কিতাবটাকে, এটাকে ক্যাটালগ হিসেবে পাঠিয়েছেন। কি ক্যাটালগ? বান্দা কিভাবে জীবন পরিচালনা করবে, সমস্ত বিধান এই কোরআন শরীফের মধ্যে আছে। দুনিয়ার অন্য কোনো কিতাবে পাবেন না। কোরআন হাদিস ছাড়া যত কিতাব আছে, একবারে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত কোনো বইয়ের মধ্যে আপনি পাবেন না আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ আপনি কিভাবে ব্যবহার করবেন। একমাত্র কোরআনকে আপনি মুখস্থ করবেন। আপনার চোখ কিভাবে ব্যবহার করবেন, কোরআন আপনাকে বলে দিবে আপনার চোখটা কিভাবে ব্যবহার করতে হবে। আপনার জিহ্বাকে কিভাবে ব্যবহার করবেন, কোরআন হাদিস আপনাকে বলে দিবে আপনার জিহ্বাকে কিভাবে ব্যবহার করেন। আপনি হাতটা কিভাবে ব্যবহার করবেন, কোরআন আপনাকে বলে দিবে আপনার হাতটা তুমি এভাবে ইস্তেমাল করো, ব্যবহার করো। তোমার পাটা তুমি কিভাবে ব্যবহার করবা, এর দিক নির্দেশনা এই কোরআন আপনাকে বলে দিবে তোমার পাটা তুমি এভাবে ব্যবহার করো। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি কেউ এই ক্যাটালগ অনুযায়ী তার জীবন যাপন করতে পারে, জিন্দেগিটা পরিচালনা করতে পারে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা তার বডির মধ্যে, তার চোখের মধ্যে এমন পাওয়ার দিব, বান্দা দুনিয়ায় তো চশমা ছাড়া দেখতা না, আমি আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে আমার ক্যাটালগ অনুযায়ী এই চোখকে ইস্তেমাল করার কারণে, চোখ ব্যবহার করার কারণে আমি আল্লাহ তাআলা পরকালে তোমার চোখে এমন পাওয়ার দিব, এই চোখ দ্বারা তুমি স্বয়ং আল্লাহকে দেখবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দা দুনিয়া যদি জবান তুমি আমার মতো চালাও, এই জবান তোমাকে আমি এত পাওয়ার দিব, এই জবান দ্বারা তুমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি দুনিয়ার হাতটাকে আমার মতো করে তুমি দেখে ব্যবহার করো, কোরআনে যা বলছে সেভাবে ব্যবহার করো, হাতের মধ্যে আমি এত পাওয়ার দিব, এই হাত দিয়ে তুমি স্বয়ং আল্লাহর সাথে মুসাফা করবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা এমন তোমার যৌবনে পাওয়ার দিব, কি পরিমাণ যৌবন তোমাকে দিব তুমি কল্পনাও করতে পারবে না। তো আল্লাহ বলে কি রমজান মাসে রোজা রাখবা কেন? এই মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের কারণে এই মাসের দাম অন্য মাসের থেকে বেশি হয়ে গেছে। এই কোরআনের কারণে এই একটা রাতের দাম 1000 রাত থেকে উত্তম হয়ে গেছে। কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য বান্দা তোমরা কি অন্য মাসে নয়, রমজান মাসে কি রাখবা? রোজা রাখবা। এটা আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, এই জন্য তোমরা রমজান মাসে রোজা রাখবা। কোরআনকে অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। হুদাল লিল মুমিনিন বলে নাই, ঈমানদারের জন্য হেদায়েত বলে নাই। তার মানে বোঝা যাচ্ছে খ্রিস্টান, ইহুদি, নাসারা যে জাতি হোক না কেন, হুদাল লিন্নাস এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। আর কেউ বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা এমন একটা হেদায়েতের গ্রন্থ, এমন একটা দলিল যার মাধ্যমে আপনার জিন্দেগির সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝেন, এর আগের আয়াতে আল্লাহ বলছে অসুস্থ আছো, মুসাফির আছো, তুমি রোজা রাখতে পারতেছো না, এমনি সমস্যা, রোজা রাখতে পারতেছো না, একটা ফিদিয়া দিলে কি হবে? একটা রোজা আদায় হবে। 30টা দিন 30টা ফিদিয়া দিবা, আদায় হয়ে যাবে। পরে আয়াতে আল্লাহ বলছে না না, হালকা পাতলা অসুস্থ, কি হালকা পাতলা অসুস্থ, রোজা থাকতে পারে না,
এমন ব্যক্তি ফিদিয়া দিলে ফিদিয়া আদায় হবে না। আল্লাহ বলছে কি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি রমজান মাস পেল, সুস্থ অবস্থায় আছে, তেমন কোনো অসুস্থ না, বড় অসুস্থ না, মুসাফির না, এমনি অবস্থায় নরমাল অবস্থায় আছে, এখন ফিদিয়া দিলে হবে না। আল্লাহ তাআলা বলে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইল সুস্থ অবস্থায় ফালইয়াসুম, অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে আমরের সিগা বলতে ফালইয়াসুম, তার জন্য যারা রাখতেই হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আগের আয়াত একটু হালকা ছিল, কি মন চাচ্ছে রোজা রাখবো না, ফিদিয়া দিয়ে দিলাম, একটা রোজা পরিবর্তে 100 টাকা দিয়ে দিলাম, হয়ে গেল। আল্লাহ বলছে না, এখন হবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজান মাস পাইল ফালইয়াসুম, তার রোজা রাখা লাগবে। এরপরে আগের আয়াত আবার বলতেছে আল্লাহ তাআলা, অসুস্থ অবস্থায়, একবারে মুমূর্ষু অবস্থা, ওই অসুস্থ অবস্থা রোজা রাখলে কি হবে? নিজের ক্ষতি হবে, জান বের হওয়ার সম্ভাবনা আছে, বা আরো রোগ বেড়ে যাবে, এমন যে অসুস্থ আছে, এর কারণে কি অন্য সময় রাখলেও হবে। আল্লাহ ওটা বলতেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, বান্দা তুমি এমন অসুস্থ অবস্থায় আছো অথবা তুমি মুসাফির অবস্থায় আছো, তাহলে অন্য যে কোনো সময় রোজা রাখলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এমনি নরমাল যেটা আছে এর কারণে ফিদিয়া দিলে হবে না। যে কি একবারে বড় অসুস্থ অবস্থায় আছে তার জন্য ফিদিয়া দিলে কি হবে? আদায় হবে। অথবা মুসাফির আছে, সে চাইলে ফিদিয়া দিতে পারবে, হ্যাঁ, তবে রাখতে পারলে রাখাটা তার জন্য কি উত্তম, কল্যাণ, ভালো। এখন যখন বান্দা রোজা রাখবে, আল্লাহ তাআলা বলে এই যে রোজার বিধান রাখলাম, এটা কঠিন না, সহজ। আল্লাহ বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি আল্লাহ তাআলা রোজাকে সহজ করেছি বান্দা। ভাই আল্লাহ তাআলা বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি আল্লাহ তাআলা কঠিন কোনো বিধান বান্দার উপর চাপাই না। এই রোজার বিধান যে করলাম এটা তোমার জন্য অনেক সহজ। বলেন সুবহানাল্লাহ। এর উপরে বান্দা ভাবতে পারে রোজা রাখলাম এক মাস রোজার কথা বললো, আমি 10টা রোজা রাখবো, 15টা রোজা রাখবো, 20টা রাখবো। আল্লাহ বলে না, হবে না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তুমি রমজান মাসকে পরিপূর্ণ করো। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বলে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তুমি মাসকে পরিপূর্ণ করো। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝায় রে বান্দা, 1টা 2টা রোজা রাখবা, 10টা রাখবা, পরিপূর্ণ সওয়াব তুমি পাবা না। যদি পরিপূর্ণ সওয়াব পেতে হয়, যদি তোমার রোজার পরিপূর্ণ বরকত তোমাকে পেতে হয় রে বান্দা, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, পরিপূর্ণ 1 মাস রোজা রাখা তোমাকে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এর উপরে বান্দা যখন 1 মাস রোজা রাখবে, আল্লাহ তাআলা বলে ওই বান্দার জন্য পুরস্কার কেমন? ওই বান্দা যখন ঈদগাহর মধ্যে যাবে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে তৌফিক দান করলাম, 1 মাস তুমি রোজা রাখলা, এর জন্য তুমি যখন ঈদগাহর মাঠে যাবা, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে যে হেদায়েত দান করেছি এর জন্য তুমি তাকবীর দাও। এই জন্য আমরা যখন ঈদগাহের মাঠে যাই তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দেই কিনা? আল্লাহ তাআলা বলছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে যে হেদায়েত দিলাম, রোজা রাখলা 1 মাস, এখন তুমি ঈদগাহ মাঠে যাবা, তাকবীর দিতে যাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি এত বিধান করে স্পষ্ট করলাম, এর কারণ হলো আল্লাহ তাআলা বলে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দা তুমি শুকরগুজার বান্দা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি যে এত বিধান স্পষ্ট করলাম, কেন করলাম? যেন করে তুমি কি করো? শুকরগুজার বান্দা হও, শুকরিয়া আদায় করো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ঈমান নিয়া, ভয় নিয়া, মান সামা রমাদান, রমজান মাসে রোজা রাখবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো maaf করব। বলেন সুবহানাল্লাহ। এরপরে হাদিসে আল্লাহ তাআলা বলেন মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ঈমান আর আশা নিয়া রমজানের রাতে ইবাদত করবে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, রাতে নফল নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত সগীরা গুনাহগুলো maaf করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি
ওই বান্দা খালিস তওবা করে ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার শুধু সগীরা গুনাহ না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কবিরা গুনাহগুলো সহ মাফ করব। বলেন সুবহানাল্লাহ।